السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين صدق الله العظيم. প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমার আলোচনা হলো ওযু বিষয়ে। আমরা শতকরা প্রায় 80% লোকই ওযুর ফরজ, ওযু করার সুন্নত তরিকা, ওযু ভঙ্গের কারণ এগুলো আমরা জানি না বা শিখি না। তো আমরা বিভিন্ন টিকটক ভিডিও, ফেসবুক এগুলো আমরা দেখি, কিন্তু মাঝে মধ্যে ইসলামিক চ্যানেলগুলো আমরা দেখব, এসব দুনিয়া ও আখিরাতে অনেক উপকৃত হব। তো ওযুর ফরজ 4টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যেই তিনি বলে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা কুমতুম ইলাস সালাত, যখন নামাজ কায়েম করবে, নামাজ পড়তে যাবা, তখন তোমরা ওযু করো। কীভাবে করব? ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের চেহারা মুখমণ্ডল ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, 2 নম্বর হলো 2 হাতের কোণ পর্যন্ত ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমরা মাথা মাসে করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং দুনো পাও টাকনু সহ ধৌত করো। তো অর্থাৎ আমরা যদি সুন্দরভাবে ছন্দাকারে পড়ি যে ওযুর ফরজ 4টি: সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসে করা, 2 পায়ের টাকনু সহ ধৌত করা। এটা হলো ওযুর ফরজ। আমরা এগুলা শিখে নিব। নামাজ যেরকম ফরজ, ওযু করো ফরজ। এই এই যে 4টা জিনিস ফরজ, এই 4টা জিনিসের মধ্যে 15টি জিনিস আছে, এগুলি হলো সুন্নত। তো ওযু করার সুন্নত তরিকা বা ওযু করার নিয়ম হলো 15টি। যেমন ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নত, মেসওয়াক করা সুন্নত, 3 বার কুলি করা সুন্নত, 3 বার নাকে পানি দেওয়া সুন্নত, সমস্ত মুখ 3 বার দেওয়া সুন্নত, 2 হাতের কনুই সহ 3 বার দেওয়া সুন্নত, 2 হাতের আঙ্গুলি হেলাল করা সুন্নত, সমস্ত মাথা 3 বার মাসে করা সুন্নত, 2 কান মাসে করা সুন্নত, গর্দান মাসে করা মুস্তাহাব, 2 বার টাকনু সহ 3 বার দেওয়া সুন্নত, 2 পায়ের আঙ্গুলি হেলাল করা সুন্নত, ওযুর শেষে কালেমা শাহাদাত পড়া মুস্তাহাব। এই 4টা মুখ, হাত, মাথা এবং পা, এই 4টা জিনিসের মধ্যে, এই 4টা ওযুর ফরজের মধ্যে কিন্তু আমি যা বলছি 15টা জিনিস কিন্তু সুন্নত। তো এগুলো আপনারা শিখে নেবেন। আর এখন আপনি ওযু করলেন, ওযুর ফরজ 4টা, ভালোভাবে ওযু করলেন। ওযু কীভাবে ভঙ্গ হয় তা আপনারা জানেন না, অনেকেই জানেন না। তাহলে আপনি ওযু করে কিন্তু বেওযু থাকলেন। তো কোন কারণে, কোন কারণগুলোর মাধ্যমে ওযু ভঙ্গ হয় তা আপনার ইনশাআল্লাহ আমরা এখন একটু জেনে নিব। যেরকম আমরা ছন্দাকারে পড়তে পারি, ওযু ভঙ্গের কারণ 7টি: পায়খানা, পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া, মুখ পুড়িয়া বমি হওয়া, শরীরের ক্ষতস্থান হইতে রক্ত, পুজ বা পানি বাহির হয়ে গড়িয়ে পড়া, চিৎ বা কাঁধে হেলান দিয়ে ঘুম যাওয়া, পাগল, মাতাল ও অচেতন হওয়া, নামাজে উচ্চস্বরে হাসা। ওযুর পরে যদি এই 7টা কারণ যদি পাওয়া যায়, তাহলে অবশ্যই ওযু আবার নতুন করে করতে হবে, ওযু ভেঙে যাবে। তো এই 7টা কারণ আমরা কিন্তু প্রায় শতকরা 80-90% মানুষ আমরা জানি না। আমরা কিন্তু মসজিদে দৌড়াই, নামাজ পড়তে যাই বা ঘরে পড়ি, যেখানেই পড়ি দেশে বিদেশে, অথচ কোন কারণে ওযুগুলো ভেঙে যায় তা আমরা জানি না। তো ওযু করার পরে যদি পেশাব পায়খানা করেন অথবা জোরে হাসি দেন, হঠাৎ হাসি দিলে ওযু ভেঙে যাবে। আর একটা সমস্যা হলো, আমরা ওযু করে গিয়ে মসজিদের পিলারে বা দেওয়ালে অনেকে কিন্তু ঘুমিয়ে যায়। এরকম চিৎ বা কাঁধে হেলান দিয়ে ঘুম যাওয়া, তো হেলান দিয়ে আমরা ঘুমাই যাই, আবার হঠাৎ করে উঠে নামাজ পড়ে নেই, তাতে কিন্তু ওযু ভেঙে গেছে। তো এই 7টা কারণ যদি পাওয়া যায়, ওযু কিন্তু অবশ্যই ভেঙে যাবে এবং ওযু আবার ফিরে করতে হবে। এই 7টা কারণ আমরা অবশ্যই জানাও আমাদের উপরে ওয়াজিব বা ফরজ। তো এই জন্যে
উজুর ফরজ 4টি, উজু করার সুন্নত তরিকা 15টি, উজু ভঙ্গের কারণ 7টি। এগুলি আমার মা বাবা, ভাই বোন, আত্মীয়স্বজন যারা আছে এদের কাছ থেকে শিক্ষা নিব, অথবা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব আছে এদের কাছ থেকে শিক্ষা নিব। তো আমরা অবশ্যই আমরা মৃত্যুবরণ করব। পৃথিবীতে বেশিদিন কেউ চিরকাল থাকবো না। এই জন্যে আমরা যখন উজু হবে, আমাদের নামাজ হবে, নামাজ যখন হবে, আমরা অবশ্যই ইনশাআল্লাহ ঈমান নিয়ে কবরে হাশর ময়দানে উঠতে পারবো। আল্লাহ পাক আমাদের দুনিয়া এবং আখিরাত বুঝে এগুলি ফরজগুলি শিখে আমাদেরকে শিখে যেন আমরা যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।